আম্মা, এত ছোট মেয়ে বিয়ে করা কি ঠিক? জিন জাঙ্কুককে বসা দিয়ে বলেন, আব্বু, মেয়ে মাশাআল্লাহ 10 জনের একজন, একেবারে হুলপরির মতো দেখতে। আম্মা, সুন্দরী হলে কি হবে যদি ম্যাচিউর না হয়? আজকাল সুন্দরের থেকে বুঝদার মানুষের গুরুত্ব বেশি। ম্যাচিউর না হলে সংসার টিকে না আম্মা। জিন বলে ওঠে, তোমাকে এত বড় বাসিরে পড়িয়ে কি লাভ হলো যদি একটা বাচ্চা মেয়েকে ম্যাচুরিটি শেখাতে না পারো? জিন হাল ছাড়ে না, সে মেয়েকে তার ছেলের বউ বানাবে। জিন জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, কাঁচা বীজে মাটি নিয়ে আসবো তোমার জন্য, যেমন খুশি আকৃতি দিবে। জাঙ্কুকের মন মানে না, মেয়ে ছোট, তারপর আবার গ্রামের, কি জানে কি কেমন হবে। জাঙ্কুকের আব্বা নামজুনেরও মেয়েকে পছন্দ, মূলত মেয়েটা নামজুনের চাচাতো ভাইয়ের মেয়ে, গ্রামে থাকে তারা। এদিকে কাজের চাপে তারা কয়েক বছর গ্রামে যায়নি, কিছুদিন আগে গিয়ে মেয়েটাকে দেখতে পায়। এবারে এসেছে দিল, বয়স মাত্র 16 বছর। জাঙ্কুক এই মেয়ের কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। জাঙ্কুক একটা বাচ্চা মেয়েকে বিয়ে করবে না বলতেই জিন কেঁদে কেটে প্রেশার বাড়িয়ে ফেলে। নামজুন জাঙ্কুককে ডেকে বুঝায়, অবশেষে বাধ্য হয়ে জাঙ্কুক নামজুনকে বলে, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি রাজি আছি। এটা বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। জিন খুশি মনে বলে ওঠে নামজুনকে সব ব্যবস্থা করতে, আজকে গ্রামে ফোন করে সবাইকে জানিয়ে দিতে বিয়ের ব্যবস্থা করার জন্য। আর জিমিনকেও ফোন দিয়ে আসতে বলে তার স্বামী সুগাকে নিয়ে। রাগে দুঃখে জাঙ্কুকের চোখে পানি চলে আসে। লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার মতামত ছাড়াই হচ্ছে। সবাই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে। গ্রামে পৌঁছতে অনেক রাত হয়ে যায়। সবাই খুব অমায়িক ব্যবহার করছিল জাঙ্কুকের সাথে। তারপরও কেন জানে তার শান্তি লাগছিল না। খুব কষ্ট করে সবার সাথে হেসে কথা বলার চেষ্টা করতেছে ও। জাঙ্কুকের চোখ ওই পিচিটাকে করে খুঁজে বেড়াচ্ছে। তখনই চোখ পড়লো টেবিলের দিকে ফ্রক পরে খাবার সাফ করতেছে একটা মেয়ে। জাঙ্কুক মনে মনে বলে, এত ছোট। জাঙ্কুকের মন মুহূর্তে কেঁপে ওঠে। বাবা মা কিভাবে এই মেয়েকে তার জন্য ঠিক করলো? উঁচু লম্বা বলিষ্ঠ দেহের জাঙ্কুকের সামনে তাকে তো দেখাই যাবে না। জাঙ্কুকের কাছে এই মেয়েকে ছোট বোন টাইপ মনে হচ্ছে। জাঙ্কুক দেখলো মেয়েটা তার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাঁটছে। জাঙ্কুক মনে মনে থার্ড ক্লাস একটা গাড়ি দিল। জীবনে কেন প্রেম করলাম না, রাগে মরে যেতে ইচ্ছে করছে। প্রেম করলে হয়তো প্রেমিকার কথা বলে বিয়েটা আটকানো যেত। রাগে জাঙ্কুকের রাতে ভালো ঘুম হয় নাই। ভোরে উঠে গায়ে চাদর জড়িয়ে উঠোনে বের হয়ে আসে জাঙ্কুক। কুককে দেখে রান্নাঘর থেকে দৌড়ে আসলো ইঞ্জুন। অমায়িক গলায় বলে উঠল, বাবা, এত সকালে উঠে পড়েছ, কিছু কি লাগবে? জাঙ্কুক মাথা নাড়িয়ে বলে, না কিছু লাগবে না, একটু সামনে থেকে ঘুরে আসতে চাই। আচ্ছা যাও, চারিদিকে ঘন কুয়াশা, একটু সাবধানে হেঁটো, গ্রামের পথ বুঝোই তো। জাঙ্কুক মাথা নাড়িয়ে চলে যায়। চারিদিকে বেশ কুয়াশা। জাঙ্কুক হেঁটে হেঁটে শীতটাকে উপভোগ করতেছে। এর মধ্যে দেখতে পেল ঘন কুয়াশার ভিতরে একটা মেয়ে আলতো পায়ে ধীরে ধীরে হাঁটছে আর গুনগুনিয়ে গান করছে। মেয়েটার চুলগুলা বেশ লম্বা, চোখে পড়ার মতো। চুলের ভিডিওটা যেন কোমর ছড়িয়ে গেছে। জাঙ্কুকের খুব ইচ্ছা হলো মেয়েটার মুখ দেখতে, তাই পিছু নিল। হঠাৎ মেয়েটা পিছন ফিরে দেখে জাঙ্কুককে। বেনিকন্যার শান্ত চোখ মুহূর্তেই অশান্ত হয়ে গেল। জাঙ্কুক মুগ্ধ হলো তাকে দেখে। কাজল কালো দুটি চোখ টানা টানা, চোখের পাপড়িগুলা ঘন ঘন নড়তেছে। বাড়িতে বউ দেখে মুগ্ধ হবার কথা, আর সে কিনা রাস্তায় বেনিকন্যা দেখে মুগ্ধ হচ্ছে। আজব। কে জানে তাদের ঘরে ঢাকা থেকে মেহমান আসতেছে। কেন আসছে তাও জানে। এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার একটাই কারণ, গ্রামের বকাটে ছেলেদের ডিস্টার্ব। এই সারাক্ষণ বই আর উপন্যাস নিয়ে বিজি থাকে। প্রেম প্রীতি ধারে কাছেও নেই। বুড়ে মায়ের চোখ ফাঁকি দিয়ে বের হয়ে গেছে। মায়ের কঠিন আদেশ ছিল আজ যেন কোথাও বের না হয়। কিন্তু বুড়ে নির্মল বাতাসে শ্বাস না নিলে তের ভালো লাগে না। তার কাছে শীতকাল মানে কুয়াশার চাদর গায়ে মেখে হাঁটা। হঠাৎ তের মনে হলো পেছনে কেউ আছে। পেছন ঘুরে চোখ বড় হয়ে যায় একটা জোয়ান ছেলেকে দেখে। ছেলে বললে ভুল হবে, মোটামুটি পুরুষ দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে অপ্রস্তুত হয়ে যায়। লোকটা তার সামনে দাঁড়িয়ে
তে বলে ওঠে, আপনি কি? জাঙ্কুক আগের মতোই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভালো লাগছে টানা চোখ দুটো। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আপনার চোখগুলোকে কি খাওয়ান? তে আশ্চর্য হয়ে মনে মনে বলে, প্রথম দেখায় কেউ এমন প্রশ্ন করে? কিছু না বলে তে দূর দিয়ে পালিয়ে যায়। জাঙ্কুক বলে ওঠে, কি এমন বললাম যে? শহরের মেয়েরা হলে জাঙ্কুকে দেখে ভাব জমাতে আসত, আর এই মেয়ে কিনা পালিয়ে গেল। জাঙ্কুকের চোখে এখনো তেল রেশ কাটেনি। কালো থ্রি পিস পরিহিত মেয়ে, দীর্ঘ ঘন কালো চুল বেনি করা, সবকিছু যেন জাঙ্কুকের চোখে ভাসতেছে। জাঙ্কুক মনে মনে বলে ওঠে, এই মেয়েকে পছন্দ হলে হতো মা বাবার, না করে রাখছে একটা পিচ্ছি মেয়ে। জাঙ্কুকের মন হঠাৎ করে তেতো হয়ে যায়। বেনিওয়ালে চলে যাওয়ার পরে জাঙ্কুক মন খারাপ করে বাড়ি ফিরে যায়। এদিকে তে বাড়িতে আসতে তার বোন রোজের সাথে দেখা হয়। রোজ কিছু না বলে বোনকে দেখে মুসকে মুসকে হাসে। এতে তের খুব বিরক্ত হয়। এভাবে হাসার মানে কি? আপু, ছেলেটা আগুন আগুন, কাল রাতে দেখি ক্রাশ খেলাম, ঠিক তোর উপন্যাসের নায়কের মতো। তে বলে ওঠে, ও আচ্ছা। তের সাথে এখনো জাঙ্কুকের দেখা হয় নাই। তে দেখতে ঘরের 2 রুম পরে জাঙ্কুকের রুম। জিমিন প্রথমে মেয়ে ছোট বলে তেমন রাজি ছিল না, কিন্তু তেকে দেখার পর থেকে তার 2 চোখ যেন চিকচিক করে ওঠে। তার অনেক ভালো লাগে। নিশ্চয় তার যখন ভালো লাগছে জাঙ্কুকেরও ভালো লাগবে, জিমিন মনে মনে বলে। জিমিন জিনকে বলে ওঠে, আম্মা, ছেলে মেয়েদের আলাদা দেখা ও কথা বলার ব্যবস্থা করে দাও। জিন বলে, দেখো তোমার ভাইকে বলে দেখো রাজি হয় কিনা। জাঙ্কুক আর সুগা কথা বলছিল। জিমিন গিয়ে বলে ওঠে, জাঙ্কুক চল, বউ দেখবি না? জাঙ্কুক মুখ বেঁকিয়ে জিমিনকে রিপিট করে ব্যাঙাই। তা দেখে সুগা জিমিন হেসে ফেলে। জাঙ্কুক রেগে যায়, এই জিমিন, হাসবি না। জিমিন কোমরে 2 হাত রেখে বলল, এই তুই আমাকে জিমিন বলবি না, আপু বল। আমি তোর চেয়ে 5 মিনিটের বড়। চল ভাই, তোর জন্য আম্মা চাঁদের মতো বউ ঠিক করছে। এখন আমি যদি বলি মেয়ে দেখে পছন্দ হয় নাই, বিয়ে ভেঙে দি, তখন কি বিয়ে ভেঙে দিবি তোরা? জিমিন অবাক হলো, এই ছেলে এখনো বিয়ে ভাঙা নিয়ে পড়ে আছে। আমি দেখলেও বিয়ে হবে, না দেখলেও হবে। জিমিন শান্ত স্বরে বলল, তাও কাকে বিয়ে করছিস এক নজর দেখে নে। জাঙ্কুক বলে, দেখছি, বাকিটা বাসায় গিয়ে দেখবো। দুপুর দিকে সবাই যখন খাবার খেয়ে যার যার আলাপ আলোচনাতে ব্যস্ত, ঠিক তখনই রোজি দৌড়ে এসে থেকে টেনে জানালার কাছে নিয়ে যায়। উঠানের দিকে তাকাতেই বলে, আপু, তোর উপন্যাস নায়ক। তে বড় বড় চোখ করে তাকায়। সকালে সে ছেলেটা সন্ধ্যায় বিয়ে পড়াবে বলে ঠিক হলো। যেহেতু কাল সবার অফিস খোলা, তাই রাতে ঢাকা ফিরতে হবে। জাঙ্কুকের মনে কোনো হেলদোল নেই। পাশে বসা তরুণের দিকে তাকিয়ে এমন লম্বা ঘুমটা দিয়ে বসে আছে, চেহারা দেখার উপায় নাই। বিয়ে পড়ানো শেষ। জাঙ্কুকের মনটা ভীষণ খারাপ হয়ে আছে। মনে মনে ভাবছে, ইস, যদি বেনিওয়ালে আমার বউ হতো, কি আদরে না লাগতো। সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যাবার আগে তে খুব কান্না করছে তার মাকে জড়িয়ে ধরে। তার মাও কান্না করছে। যদিও গ্রামের দিকে একটু তাড়াতাড়ি মেয়েদের বিয়ে হয়ে যায়, কিন্তু তের আম্মা আব্বা ছিল খুবই শিক্ষিত। তারা চেয়েছিল তেকে পড়াশোনা করাতে। বকাটে ছেলেদের জন্য তার হয় নাই। আর জিনের মতন এত ভালো শাশুড়ি তের আম্মা অনেক বছর ধরে জিনকে চিনে, তাই কিছু না বলে বিয়ে ঠিক করে ফেলছিল। এখন মেয়েকে বিদায় দেওয়ার সময় অনেক কান্নাকাটি করে। এদিকে গাড়ি চলতেছে আপন মনে। জাঙ্কুক ড্রাইভারের সাথে বসেছে। জিমিন বারবার বলছিল তের সাথে বসার জন্য, বাট জাঙ্কুক গাড় বাঁকিয়ে না বলে দেয়। এই মেয়ের কথা ভাবলে জাঙ্কুকের কান্না আসে। কি জানি বাকি জীবন কিভাবে কাটাবে। জাঙ্কুক ফেসবুকিং কোর্স করে সময় কাটায়, বসে বসে মোবাইল টিপে। তার মাঝে বিয়ে নিয়ে কোনো ফিলিংস নাই। কিছু দূর যেতে যেতে জিমিনকে ডেকে গাড়ি থামাতে বলে। তার অনেক খারাপ লাগতেছে, মাথা ঘোরাচ্ছে, মনে হয় বমি পাচ্ছে। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয় নাই। মায়ের হাতে 2 লোকমা ভাত খেয়েছিল মাত্র। আর এত দূরে এত জার্নি তের অভ্যাস নাই। জিমিন তাড়াতাড়ি করে গাড়ি থামায়। তে বমি করছে গড়গড়িয়ে।
জিমিনা জিন ব্যস্ত হয়ে ওঠে। তের হিজাব খুলে চোখে মুখে মাথায় পানি ঢালে দেয়। সুগা আচার নিয়ে এনে দেয়। জাঙ্কুকের কোনো এতে হেলদোল নেই। এসবে প্রচুর বিরক্ত হচ্ছে। ভাইয়ের এমন কর্মকাণ্ডে জিমিনা খুব হতাশ। অবশেষে তারা বাসায় আসলো। জিমিন তেকে নিয়ে জাঙ্কুকের রুমে ঢুকে দরজা আটকে দিল। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে জাঙ্কুক চুপচাপ গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। কিছুক্ষণ পর নক করে রুমে আসতেই জিমিন দরজা খুলে দেয়। জিমিনকে ঠেলে ভিতরে ঢুকে পড়ে জাঙ্কুক। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে থাকে। লম্বা কালো চুল থেকে টপ টপ করে পানি পড়ছে তেল। গায়ে জড়িয়েছে কালো পাড়ের লাল সুতির শাড়ি। তেল মোমের মতো ফর্সা শরীর চকচক করছে। জাঙ্কুক এক নজরে তাকিয়ে থাকলো। তে জাঙ্কুকের উপস্থিতি টের পেয়ে জড়সড় হয়ে আঁচল টেনে মাথায় দিল। জাঙ্কুক কাছে আসলেই তের হাঁটু কাঁপে, সাথে হৃৎপিণ্ড। জিমিন ভাইয়ের দিকে তাকিয়ে মুচকে হাসে। তার শতভাগ আস্থা ছিল জাঙ্কুকের মেয়ে পছন্দ হবে। হলো তাই। জিমিন কাছে এসে হালকা ধাক্কা মেরে বলে, কি বিয়ে করবি না জবলি? এখন বউ দেখতেছিস কেন? আম্মার পছন্দের বউ আম্মা দেখবে। যা যা, রুম থেকে চলে যা। জিমিনের কথা শুনে একটু বিব্রত হয় জাঙ্কুক। আজব, তুই আমার সাথে এমন করছিস কেন? বউটা আমারই তো। তাহলে দেখলে কি সমস্যা? অনেক রাত হয়েছে, এবার তুই চলে যা। একথা শুনে জিমিন চলে যেতেই জিমিনের হাতটা আঁকড়ে ধরে আর মুখটা ফ্যাকাশে করে বলে, আপু আজকে আমি তোমার সাথে যাব, রাতে ঘুমাবো। জিমিন আর কিছু বলে না, বলে, হ্যাঁ তোমার এমনিতেই শরীর অনেক খারাপ, অনেক জার্নি করে আসছো, চলো আজকে তুমি আমার সাথে থাকবে। জিমিন তের হাত টেনে তেকে নিয়ে যায় তার রুমে। জাঙ্কুক এদিকে মনে মনে বলে, আচ্ছা বাচ্চা বউটাকে আমাকে ভয় পাচ্ছে। মুচকে হাসলো, ভাবলো তের সাথে কোনো উপায়ের কাজে করবে না সে। আঁকলে নেবে, ভালোবাসা শেখাবে, মায়ের কথা মতো ম্যাচুরিটি শেখাবে। তারপরও আজকের রাতটা তো তাদের দুজনের জন্য স্পেশাল রাত। জাঙ্কুকের মনে হলো বিয়ে করতে অমত করার শাস্তি এটা। বউ ছাড়া বাসরাত করবে। ঘুম আসে না, ছটফট করে উঠে বসে। মন চাইছে পাশের রুম থেকে তেকে কুলে করে নিয়ে আসতে। এভাবে ছটফট করে রাতটা পার হয়ে গেছে জাঙ্কুকের। তারপর আস্তে করে রুম থেকে বের হয়ে জিমিনের রুমের দিকে যায়। জিমিন তখন নিচে ছিল ওর মায়ের সাথে। বিছানার দিকে আস্তে ধীরে এগিয়ে যায় জাঙ্কুক। তের মুখের দিকে তাকায়, বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। জাঙ্কুকের কাছে খুব আদরে লাগলো। কপালের ছোট চুলগুলো মুখে লেগে আছে। তে এপাশ কাত হয়ে ঘুমাচ্ছে। তার লম্বা চুলের বেনি বিছানা ছেড়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। জাঙ্কুক এগিয়ে যায়, নিচু হয়ে বেনি হাতে নেই। চুল থেকে বুড় বুড় করে শ্যাম্পুকে আসতেছে। ঠিক তখনই তে ফট করে চোখ মেলে তাকায়। চোখের সামনে অচেনা পুরুষ দেখে বরকে যায়। মুহূর্তেই মনে পড়ে এটা তার স্বামী। জলদি করে উঠে বসাতে জাঙ্কুকের হাতে থাকা চুলের বেনিতে টান পড়ে। একটু শব্দ করে উঠে। জাঙ্কুক বেনি ছেড়ে বলে, সরি। তে অবশ্যই এদিকে খেয়াল করলো না। সে মনোযোগ দিয়ে তার শরীরের কাপড় দেখছে। এলোমেলো বেশে ঘুম থেকে ওঠা তেকে তার খুব ভালো লাগছে। লজ্জা মাখা লাল মুখটা দেখতেও কি আদুরে লাগছে জাঙ্কুকের। সেদিকে একদিনে তাকিয়ে বলল, আচ্ছা তোমার গাল দুটো তো লাল কেন? তাই আশ্চর্য হয়ে তাকিয়ে রয় জাঙ্কুকের দিকে। আজব তো, মানুষটার সাথে দেখা হলে শুধু আজব প্রশ্ন করে। জাঙ্কুক মুগ্ধ নয়নে তাকিয়ে আবারও বলে ওঠে, আচ্ছা তোমার ঘন কালো চুলের বেলিটা একটু আমাকে দেখাবে? জাঙ্কুকের এই ছেলে মানুষগুলো সত্যের খুব ভালো লাগে। সে ঘুমটা সরিয়ে বেলিটা সামনে টেনে আনলো। জাঙ্কুক আলতো হাতে মোটা লম্বা বেনিটা হাতে নিল। কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। তার ইচ্ছে করতেছে একটু চুমু খেতে, কিন্তু এত তাড়াতাড়ি এগানো ঠিক হবে না। তার বউটা খুবই বাচ্চা, এমনিতে ভয় পায়। এসব করলে যদি আর কাছাকাছি না আসে। তাই জাঙ্কুক সব ইচ্ছা মাটি চাপা দিয়ে বেনিটা ছেড়ে দিল। দিয়ে দম বন্ধ করে দাঁড়িয়েছিল। বেনি ছাড়ার পর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল।
সব যন্ত্রণা একসাথে বেগে পড়ে জাঙ্কুক অফিসে চলে গেল। বাসায় রেখে গেল লজ্জায় নুয়ে পড়া বোটাকে। রাতে খাওয়া শেষে জিমিরা চলে যায় তাদের বাসায়। জিন সুন্দর করে তেকে সাজিয়ে জাঙ্কুকের রুমে পাঠিয়ে দেয়। জাঙ্কুক দেখে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বয়ে কাঁপছে তের কাপা কাপে বেড়ে যায়। বুকের কাছে দুষ্টু পাখি এমন ভাবে লাফাচ্ছে যেন বেরিয়ে যাবে। পেট টুট শুকিয়ে যায়। মনে পড়ে যায় তার বান্ধবী সুইটির কথা। এই তো কয়েক মাস আগে বিয়ে হয়েছিল। বাসারাতে কি জানি হয়েছিল। এরপরে 7 দিন হসপিটালে ভর্তি হয়ে থাকতে হয়েছিল তাকে। আচ্ছা, জাঙ্কুককে এমনি করবে? বইয়েতে শরীর অস্বাভাবিকভাবে কাঁপে। জাঙ্কুক অবাক হয়ে বলে, আমাকে ভয় পেতে হবে কেন? আমি কি তোমাকে মেরে ফেলবো? এমনি নার্ভাস লাগতেছে। দেখতে আমাকে ভয় পেতে হবে না। আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। আমরা তো বন্ধু হতে পারি, তাই না? জাঙ্কুকের সোজা সাপড়ার কথাতে মুগ্ধ হয়ে যায়। জাঙ্কুকের কথার ধরনে তার নার্ভাসনেস অনেকটাই কেটে যায়। তে মুচকে হাসে। জাঙ্কুক এই সময় দেওয়ার ব্যাপারটা তে খুব ভালো লাগে। গহীন মনে জাঙ্কুকের জন্য শ্রদ্ধা বেড়ে গেল তের মনে। তাড়াতাড়ি করে তে শুয়ে পড়ে এক পাশ হয়ে। জাঙ্কুক হাত বাড়িয়ে বেড সুইচ টিপে লাইট নিভিয়ে দেয় আর অনাহারি পাখির মতো ছটফট করে। সারা রাত ধরে ভাবে একটু হাত ধরাতে বেচারি যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ইন্টিমেট হতে গেলে দেখা যাবে চিৎকার চেঁচামেচি করে গ্রামের বাবার বাড়িতে চলে যাবে। যদিও জাঙ্কুক নিজেকে সামলাতে একটু কষ্ট হবে, তারপরেও থেকে সময় দেওয়া জরুরি। মেয়েটা নিতান্তই বাচ্চা, এখনো সাবালিকা হয় নাই। এরপর চলে গেছে অনেকটা দিন, কয়েকটা মাস। তারা এখন একটু একটু একজনের কাছাকাছি আসে। দুষ্টমিতে পট করে নিতে থাকে। অনেকটাই ফ্রি এখন দুজনের ভিতর। জিনের চোখে লাগে ব্যাপারটা। জাঙ্কুক রাতে কথা বললেও দুজনকে কাছাকাছি খুবই কম দেখেন জিন। তাহলে কি জাঙ্কুক এখনো থেকে মেনে নিতে পারে নাই? এই চিন্তা মাথায় রেখে জিন নামজনকে সাথে নিয়ে এক ভোরে সিলেট বোনের বাসায় চলে যান। বাসায় বলে যান মানতের জন্য সিলেট যাচ্ছেন। যাওয়ার আগে জাঙ্কুককে বলে যান সবসময় থেকে কাছাকাছি থাকতে, তে বাসায় একা থাকতে পারবে না, অফিসে না যেতে। দুজনের প্রাইভেসির কথা ভেবে তারা বেড়াতে চলে যান। যদিও তাদের মধ্যে একটু বোঝাপড়া হয় কালী বাসায়, এটা ভেবে তিনি এই কাজটা করেন। জাঙ্কুকও লক্ষ্মী ছেলের মতো মাথা নাড়ে। এদিকে তে একা একা বাসায় বসে আছে। জাঙ্কুক অফিসে আজ যাবে না, তাই আজকে হাতের কাজটা শেষ করে একেবারে চলে আসবে। বসে বসে ভাবে এবার জাঙ্কুককে কাছে টেনে নিয়ে যায়। অন্য হাজবেন্ড হলে তো প্রথমে অধিকার আদায়ের জন্য জোর করতো। সেও তো জাঙ্কুককে খুব ভালোবাসে। সে খবর কি জাঙ্কুক রাখে? এখন কাছে থাকলে দুষ্ট কথা বললে তের কাছে শান্তি লাগে। এই যে হুটহাট আলতো করে চুয়ে দেয় তের, সে কি ভালো লাগে? সেও তো সমান তালে চুয়ে দিতে চায়, কিন্তু লজ্জাটাই তো তার পিছু ছাড়ে না। এইসব ভেবে নিজেই অকারণে লজ্জা পেয়ে 2 হাতে মুখ ডেকে হাসে তে। সন্ধ্যায় চুপচুপিয়ে বৃষ্টি নামে। এই বৃষ্টির রাতে সে কি করবে? গা চমচমে পরিবেশ, একা বাসায় মেঘের গর্জন শুনে তের বুকটা কেঁপে ওঠে। চারিদিকে তাকিয়ে মনে হয় দেয়ালটাও তাকে ভয় দেখাচ্ছে। হুট করে মনে হলো বসে যে জাঙ্কুককে চমকে দেওয়া যায়। বেচারার বসাজ দেখার খুবই শখ। যেমন কথা তেমন কাজ, মনের মাধুরী মিশিয়ে লজ্জায় তে বসে যে নিল। আয়নায় নিজেকে দেখে অজানা বয়ে মুখ টিপ করে ওঠে। মোবাইলে টাইম দেখে বুঝে যায় 10টা বেজে গেছে, এখনো জাঙ্কুক এলো না। ভাবতে ভাবতে জাঙ্কুককে ফোন দিল। জাঙ্কুক জানায় বাসার নিচে চলে আসছে। তে দৌড়ে গিয়ে দরজা খুলে রুমে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিনিট কয়েক পরে দরজা খোলার শব্দ হলে তে টুট শুকিয়ে আসে। শাড়ির আঁচল পৌঁছে ধরে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক যখন গম্ভীর গলায় ডাকছে, তখন তে স্পন্দন আরো তাড়াতাড়ি ছুটে চলে। অবশেষে দরজা খুলে ভ্রুকুচকে ওঠে জাঙ্কুক। তেকে ডেকে কোনো সাড়া না পেয়ে দ্রুত পায়ে রুমে চলে যায়। খয়েরি শাড়ি গায়ে জড়িয়ে দুপাট্টা মাথা দিয়ে একদম নতুন বইয়ের মতো সেজে গুজে দাঁড়িয়ে আছে তে। জাঙ্কুকের মনে হলো এটা বুঝে পুতুল দাঁড়িয়ে আছে।
বৃষ্টির শব্দ, আকাশে মেঘে গরম গরম গর্জনে এক মাতাল ভিজা গন্ধে চারিপাশ চেয়ে আছে। এই মাথা করা গন্ধে জাঙ্কুকও নিজেও নেশাগ্রস্ত হয়ে গেল। বুকটা কি বেশি লাফাচ্ছে না? এমন করে আবেদনময়ী হয়ে কাছে থাকলে কাছে না গিয়ে থাকা যায়? এই মেয়েটাকে পাগল বানিয়ে ফেলবে, জাঙ্কুক মনে মনে বলে। ব্যাগটা আলগোছে রেখে ছোট ছোট পা ফেলে প্রেয়সীর দিকে এগিয়ে গেল। খুব কাছে দাঁড়িয়ে টুট মেরে বলল, এমন ফ্রেশ হচ্ছে কেন? আমাকে কি পাগল করে দেবে? একবার শুনে তীর কচি মনটা থরথর করে কেঁপে ওঠে। জাঙ্কুক দিয়ে লজ্জামাখা মুখটা টেনে কাছে নেয়, তো পাখিকে সুখের সাগরে চুবিয়ে উঠালো। কিছুক্ষণ পর পর কেঁপে ওঠে। জাঙ্কুক আস্তে আস্তে তার টুট ছোঁয়ালো তের সারা শরীরে। তেকে বিছানায় শুয়ে দিয়ে তের সাথে ইন্টিমেট হয়ে যায় জাঙ্কুক। অনেক দিনের চাওয়া পাওয়া সবকিছুর হিসাব শুধু আসলে পূরণ করে। এভাবে তারা সুখের সাগরে ডুব দেয়।